তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নিউ ব্লগটি আমি শুরু করছি। তো আজকের ব্লগের মিনিং ছিল হেয়ার ট্রিটমেন্ট। তো হেয়ার ট্রিটমেন্ট বলতে আমি তোমাদেরকে আগে বলে দিই, আমি কাল হেনা করব, সেজন্য আজ রাত্রে হেনাটা ভিজাতে হবে। তো সেই কারণে আমি তোমাদের কাছে যখন হেনাটা আমি করব তখন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার কেন করব না, সেই জন্য চলে এসেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করতে। তো জানি না তোমাদের কতটা এটা উপকারী লাগবে। তো হেনা আমি চুলে সবসময় করি, আর আমার চুল তোমরা দেখেছো, অবশ্যই আমার চুলটা ছোট, কিন্তু আমার চুল কিন্তু খুব খুব হেলদি অ্যান্ড আমার চুলটা খুব সফট। এমনকি আমার চুলটা মানে প্রচুর শাইনি, মানে সবসময় কিন্তু আমার চুলটা এই হেনার জন্যই আমার চুলটা কিন্তু মানে পারফেক্ট ঠিকঠাক থাকে। তো সেই জন্য আমি তোমাদের, তবে এই হেনাটা কিন্তু আমি একবারও করি না, আমি ময়ূরী হেনা ব্যবহার করি। এই পরম্পরার এই হেনাটা আমি করি না। তো আমি যখন পরম্পরা আমি হেনাটা ব্যবহার করব, সেই জন্য আজকে আমি ভাবলাম তো শেয়ারটা করি। এই পরম্পরার এই হেনাটা দাম নিয়েছে বলে দিই 38 টাকা আমার কাছে, আর ময়ূরী হেনাটার দাম নেয় 25 টাকা। তো ময়ূরী হেনাটা করতে আমি অভ্যস্ত, যেহেতু ময়ূরী হেনাটা ফুরিয়ে গেছিলো, সেই জন্য দাদাভাই বললো কি যে এটা নিয়ে যাও। তো এটাও ভালো। আর আমি এই হেনাটার ব্ল্যাকটা ব্যবহার করি না, আমি বার্গেন্ডি ব্যবহার করি। আমার ভালো লাগে যে আমি তো চুলে এমনি কালার করি না, তো যখন আমি রোদে বেড়াই চুলটা একটু শাইনি দেয়, আমার ভালো লাগে সেই কালারটা, সেই জন্য আমি বার্গেন্ডি কালারটা করি। তো কি আমি গ্যাসের চুলাটা অন করে দিই, আর সেখানে একটা প্যান বসিয়ে দিই, আর সেখানে আমি দিয়ে দিলাম 1 বাটির মতন কাঁচা জল। তো এই কাঁচা জলের সাথে কি কি মেশাবো সেটা তোমাদেরকে অবশ্যই মন দিয়ে দেখতে হবে, কারণ কিছু কিছু জিনিস তোমরা স্কিপ করে যাবে আর দেখবে না, দিয়ে বলবে খারাপ হয়েছে, কিন্তু সেটা করলে চলবে না। তো হেনা করাটা খুব ইজি ব্যাপার, কারণ হেনার জন্য হেনার প্যাকেটটা তোমাদেরকে যেহেতু কিনে আনতে হচ্ছে, বাকি বাড়িতেই সব কিছু রেমেডিগুলোই পেয়ে যাবে। রেমেডি বলতে দেখো আমি কি দিচ্ছি, আমি দিচ্ছি তোমরা সবাই জানো চা পাতা। তো চা পাতাটা হচ্ছে কন্ডিশনারের কাজ করবে তোমাদেরকে, আর চুলে যারা ব্ল্যাক টাইপের করো তাদের জন্য কাজে থাকবে। তো দেখো আমি এখানে আমার 1 প্যাকেটের জন্য আমি কিন্তু 4 চামচ চা পাতা দিয়ে দেব। তো চা পাতাটা যখন ফুটে জলটা হাফ চলে আসবে তখন আমি এটা বন্ধ করে দেবো, আর তখন তোমাদেরকে আমি কালারটাও দেখিয়ে দেবো যে কেমন কালারটা এসেছে লিকারের। তো তোমরা কিন্তু ভুল করেও কেউ এর সাথে আবার চা খাবে বলে চিনি দিয়ে দেবে না, চিনিটা কিন্তু চুলের জন্য কাজে লাগবে না, হ্যাঁ স্কিনের জন্য অনেক সময় কাজে লাগে। তো বাট এর সাথে ভুলে করেও দিয়ে দেবে না। আর বাজার থেকে আসার সময় নিয়ে চলে এসেছিলাম এই নেসক্যাফের এই কফি পাতাটা আনার একটাই কারণ, আমি যেহেতু চুলটা বার্গেন্ডি কালার করি, আর যেহেতু আমার চুলটা একটু শাইনি রাখার চেষ্টা করি, সেই জন্য আমি কফিটা দিই। আর যারা তোমরা চুলটা ব্ল্যাক রাখার চেষ্টা করবে তাদের কফি দেওয়ার দরকার নেই, কফিটা স্কিপ করে নেবে। তো চলো আমি এটার থেকে হাফ কফি আমি এতে দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব। আর হাফ কফিটা আমি কখন দিই সেটাও অবশ্যই দেখে নাও। তো দেখো যখন চায়ের কালারটা চলে এসেছে তখন কিন্তু আমি কফিটা হাফ দিয়ে দিলাম, আর এতে কিন্তু আমার হাফ রয়ে গেছে। এবার এইটা ফুটবে, ফুটে যখন আর একটু কমে যাবে তখন আমি এটা বন্ধ করে দেব। তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি অফ করে দেবো, আর চায়ের কালারটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কালারটা কি এখনও উষ্ণ ভাব উঠছে। তো এটা যতক্ষণ না ঠান্ডা হবে বা হালকা নর্মাল টেম্পারেচারে আসবে ততক্ষণ কিন্তু আমি ব্যবহার করব না। তো যেহেতু দেখো এই কাচের বাটির মধ্যে যেই আমি জলটা রেখেছিলাম লিকার জলটা, সেটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। এবার কি করব, আমি এই হেনা পাউডারটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখো 1 প্যাকেট প্যাকেটের মধ্যে কতটা হেনা থাকে, কারণ এটা আমার চুলে পুরোটাই লেগে যাবে। আর যাদের অনেক বড় লেন্থের চুল তাদেরকে হয়তো 1 প্যাকেটে হবে না, তাদেরকে 2 প্যাকেট ব্যবহার করতে হবে। আর আমার চুলে 1 প্যাকেট লেগে যায় পুরোটাই। এবার আমি আস্তে আস্তে করে, যেহেতু এটা ছোট বাটি আর এখানে আমার একটু ভিজাতে অসুবিধা হলো, আমি যখন বাড়িতে থাকি বড় কাচের বাটি থাকে আর ভিজাতে সুবিধা হয়। তোমরা এরকমভাবে একটু একটু করে ঢেলে পুরোটাই ভালোভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নেবে। আর মাখানোটা যেন খুব স্মুথভাবে মাখানো যায়, কোনো জায়গায়
ধরো এরকম করবে না, কোনো জায়গাতে রয়ে গেল ডাস্ট পাউডারটা আর কোনো জায়গাটা ভিজলো, সেরকম করবে না, বা ঢিল ঢিল টাইপের রাখলে সেটাও চলবে না। তোমাদেরকে পুরোপুরিভাবে একদম অনেকক্ষণ ধরে একটু টাইম নিয়ে জিনিসটাকে চামচ করে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে একদম পুরো মানে নর্মালভাবে একদম পুরো মাখনের মতন করে নিতে হবে। তারপর তোমাদেরকে কি করতে হবে, ওটার সাথে যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে, দেখো আমি যেই কফি পাউডারটা রেখে দিয়েছিলাম সেই কফি পাউডারটা আমি ওর সাথে অ্যাড করে দিলাম। আর তার সাথে আর কি দিলাম, তার সাথে দিলাম প্যারাশুট নারকেল তেল। আর আমি তোমাদেরকে আগেই বলেছি আমার কাছে ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুলটা নেই, তাই আমি ওটা দিতে পারলাম না, কিন্তু তোমরা অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল আর ক্যাস্টর অয়েল ওর সাথে দেবে। আর আমি বাড়িতে থাকলে অবশ্যই দিই, কিন্তু মায়ের বাড়িতে যেহেতু আছে সেহেতু আমি দিতে পারলাম না। আর এই প্যারাশুট অয়েলটা সত্যি চুলের জন্য খুব ভালো, আমি তো এটাই ব্যবহার করি। হয়তো তোমরা ভাববে ছোট চুল, কিন্তু ছোট চুল বড় চুলের কোনো ব্যাপার নেই, আমি ছোটো চুল রাখতে পছন্দ করি তাই ছোটো চুল রাখি, কিন্তু চুলটা হেলদি কিনা দেখতে হবে, চুলটা আমার নষ্ট হয়ে যাচ্ছে নাকি সেটা দেখতে হবে, এটা সবথেকে বড় কথা। ছোট বড়টা নিজের কাছে ম্যাটার করে, যে যেরকম পছন্দ করে তার কাছে। তো দেখো ভালোভাবে ভিজিয়ে নিয়ে আমি পুরোপুরি কালারটা তোমরা দেখে নাও, আমার পুরোপুরি রেডি রাত্রের। এবার আমি এটা ঢাকনা দিয়ে সারা রাতের জন্য আমি রেখে দেবো, আর চুপচাপ ঘুমিয়ে যাব আর সকাল হওয়ার জন্য অপেক্ষা করবো। তো সকালে এসে তোমাদেরকে সব বলছি। বন্ধুরা, তো চলো, কালকে যেহেতু আমি হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, তো হেনাটার এখন ওকার অবস্থাটা আগে দেখে নাও। এই দেখো হেনাটা কালারটা এসেছে, দেখতে পেয়েছ? তো এই বাটিটা ছোট, আমার বাড়িতে হলে একটা কাঁচের বড় বাটি আছে, আমি একবারে ওটার সাথেই সব কিছু করে নিতে পারি। তো যেহেতু এই বাটিটা ছোট, সেজন্য আমাকে একটা অন্য বাটির মধ্যে এটা ঢেলে নিতে হচ্ছে, কারণ কি এর মধ্যে এখনও অনেক কিছু মেশানো বাকি আছে। তো কালকে রাত্রে আমি এতে কী কী দিয়েছিলাম আমি আরেকবার বলে দিই। তো আমি সসপ্যানে করে আমি চা পাতা 4 চামচ চা পাতা দিয়ে আমি জলটা ফুটিয়ে নিই। তারপরে তার সাথে আমি দিয়েছিলাম হাফ কফি পাউডার, আর হাফ কফি পাউডার আমি এর সাথে মিশিয়েছিলাম। অবশ্যই এটা মাথায় রাখবে যে যখন ওই জলটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তখন তোমরা হেনাটা দিয়ে একটু একটু করে মাখিয়ে নেবে। আর যদি একটু বড় বাটি হয় তো ভালো, আমার যেহেতু এখানে ছিল না, আমাকে ছোট বাটিতে নিতে হয়েছে। আর দুটো জিনিস যেটা আমার এখানে ছিল না, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল অ্যান্ড ভিটামিন ই ক্যাপসুল। এই দুটো আমি মাস্ট দিই, কারণ চুলের জন্য এই দুটো খুব উপকারী। আর নারকেল তেল ছিল, আমি নারকেল তেল দিয়েছি, আমি প্যারাশুট নারকেল তেল ব্যবহার করি, আমি সেটা এর সাথে দিয়েছি, সেটা তোমরা দেখেছো। দেখো তেলটা এখনও এখানে উঠে আছে। তো একটা হেনা করতে গেলে শুধু হেনা পাউডার দিয়ে দিলে হবে না, চুলের পুষ্টির জন্য যেগুলো যেগুলো দরকার সেটা হচ্ছে নারকেল তেল, ক্যাস্টর অয়েল অ্যান্ড ভিটামিন ই ক্যাপসুল, এই তিনটে মাস্ট চাই। আর চাই চা পাতা, আর তোমরা যদি কেউ চুলটা শাইনি চাও, মানে কালারিং করতে চাও, তার জন্য চাই কফি পাউডার, নাহলে কফি পাউডারটা স্কিপ করে দেবে। তো চলো এর সাথে আর কি কি দিই দেখে নাও। তো দেখো, কাল যখন বাজার থেকে আমি আসি তখন আমি 1 প্যাকেট আমুলের টক দই কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ টক দই চুলের পক্ষে খুব উপকার, স্কিনের পক্ষেও খুব ভালো, সেটা তোমরা সবাই জানো আর আমিও জানি। তো টক দইটা কিন্তু এতটা দেবো না, অল্প পরিমাণ দেবো। আর যখন আমার কাছে টক দই থাকে না, তার বদলে তোমরা কাগজির রসও দিতে পারো। তো এখন যেহেতু আমি টক দইটা পেয়ে গেছি এখানে কাছেই বাজার, আর টক দইটা বেশিরভাগ দেওয়া ভালো, তো কাগজির রসও অসুবিধা কিছু নেই, কারণ চুলের টক্সিলের মানে জন্য টক দই কাগজির রস সবটাই উপকারী। তো চলো, আর আমুলের টক দই কিন্তু আমি রোজ খাই, কারণ এটা হচ্ছে আজকের হেনার সাথে একটা টিপস টক দই নিয়ে। তো আমুলের টক দই আমি রোজ খাই, হয় রায়তা বানিয়ে খাই বা টক দই খাই, কিন্তু অবশ্যই ভাত খাওয়ার পর লাঞ্চের পর আমি টক দইটা মাস্ট খাই। তো দেখো আমি 2 চামচের মতন টক দই আমি এতে দিয়ে দিয়েছি, বাকি টক দইটা আমি আবার ফ্রিজে রেখে দেব। এবার টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নেবো একটু। এটাই কিন্তু বন্ধ নয়, এর সঙ্গে আরো কিছু অ্যাড করব আমি।
তো দেখো নিয়ে চলে এলাম ডিম। তোমরা কি ভাবছো ডিম ভাজা খাবো, ডিম সেদ্ধ? না না, কোনো ব্যাপার না, চুলে আমি ডিমটা লাগাবো, তার জন্য আমি টক দইয়ের সঙ্গে অ্যাড করলাম এই ডিমের গন্ধটা চুলে লাগালে ভালো লাগে না, কিন্তু উপকারের জন্য সেটাও একটু সহ্য করতে হবে। তো দেখো ভালো করে ডিম আর টক দইটা মাখিয়ে নেওয়ার পরে আমি ঢেলে নিয়েছিলাম হেনাটা। তো হেনাটার কী সুন্দর কালার এসছে। তো চলো আর দেরি না করে মাকে গিয়ে বলি যে মা একটু চুলে লাগিয়ে দাও এটা। তো বন্ধুরা, তোমাদের কার কার এইটা ভালো লাগলো সেটা জানাবে, আর অবশ্যই এটা ব্যবহার করে আমাকে কমেন্ট করবে যে দিদি এটা ভালো হয়েছে বলে। চলো আজকের মতো টাটা, বাই বাই।